তাই কবি বলছেন এক কম্বলে 10 ফকির শান্তি সুখে নিদ্রা যায়, এক রাজ্যে 2 রাজা বাস করা যে ভীষণ দায়। বুঝে যাচ্ছে কথা? এক কম্বলে 10 ফকির শান্তি সুখে নিদ্রা যায়, এক রাজ্যে 2 রাজা বাস করা যে ভীষণ দায়। বলে কম্বল বড় না রাজ্য বড়? কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। কম্বল বড় না রাজ্য বড়? কি বড়? হ্যাঁ জোরে বলেন, কম্বল বড় না রাজ্য বড়? রাজ্য বড়। হ্যাঁ একটা রাজ্যে কম বেশি প্রায় 10 কোটি মানুষের বসবাস। 9 থেকে 10 কোটি মানুষ, আমার বাংলার কথাই বলি, কম বেশি প্রায় 10 কোটি মানুষের বসবাস। কিন্তু এখানে 4টে দল টিকতে পারে না, 3টে দল টিকতে পারে না। এ বললে ওকে ঠান্ডা করে দিলে পুরোটাই আমার হয়ে যাবে, আমি কেন্দ্র থেকে চালাবো, পুরো ভারতবর্ষ আমার থাকবে, কারণ আমি তো থাকবো, আর তো কেউ থাকবেই না। আর এ বলে বাংলায় আমি থাকবো, ওখানে যা পড়ো করো, এখান থেকে কিন্তু আমি সরবো না। আবার অন্যজন বলে তোমাকে হাঁটিয়ে দিয়ে আমি ঢুকবো, আমিও কিন্তু ছাড়বো না। দেখো কি হচ্ছে। আসলে মানুষের ভেতর থেকে আল্লাহর ভয় চলে যাওয়ার কারণে দুনিয়ার প্রতি মানুষের এত বেশি অত্যাধিক লোভ, অত্যাধিক বেশি মানুষের দুনিয়ার মোহ, দুনিয়ার আপনার কি বলে দুনিয়ার লোভ, দুনিয়ার চাহিদা মানুষকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে, মানুষ পরকালটা ভুলিয়ে গেছে। দেখো সেই লোকগুলো শান্তিতে থাকতে পারে। কেউ দেখো কবরের ভিতরে চলে গেছে, কেউ দেখো খাঁচার ভেতরে বন্দী আছে, কেউ দেখো ঘুরে 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 বেড়াচ্ছে, পেছনে অন্যজন লেগেছে। আবার যে পেছনে লেগেছে সেও দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, আবার তার পেছনে লাগার লোক রেডি হয়ে আছে, খালি সময়ের অপেক্ষা চলছে। এর কারণ মানুষের ভেতর থেকে আল্লাহর ভয়টা পালিয়ে গেছে, চলে গেছে। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানেন, সুন্দর করে আমার আল্লাহ বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে তোমরা ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিনে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া হবে। তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এরপর আল্লাহ কি বললেন, তোমাদের আমলগুলোকে, সমাজের আমলগুলোকে তাদের কাছে দিয়ে দেয়া হবে, প্রত্যেকের আমলগুলোকে তাদের কাছে দিয়ে দেয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, তাদের প্রতি কিন্তু কোনো জুলুম করা হবে না। তোমরা ওই দিনকে ভয় করো যেদিনে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরিয়ে দেয়া হবে, আর তাদের প্রত্যেকের আমলগুলোকে তাদের কাছে দেয়া হবে। সেই দিনে কিন্তু কাদের ওপর জুলুম করা হবে না। সেদিনটা কোন দিন? কোন দিন? কথা বলছেন না কেন? কোন দিন? কোন দিন? কথা বলে এই মোবাইল চালাবে না। একটা আওয়াজ এখানে হচ্ছে, এটা ভালো লাগে না। যাও ঘরে যা শোনো, যা ঘরে যা শোনো। এখানে একটা আওয়াজ হচ্ছে, ওনার পকেটে আবার একটা আওয়াজ হচ্ছে। তাকান, খেয়াল খেয়াল, আমি আপনাদেরকে কি বলছিলাম খেয়াল করেন, খেয়াল করে আল্লাহ কি বললেন, ওই দিনকে তোমরা ভয় করো। উফ,
ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো যেদিনে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সেই দিনটা কোন দিন? জোরে বলো। ওই দিনকে তোমরা ভয় করো যেদিনে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। ওই দিনকে তোমরা ভয় করো, সেটা হলো কিয়ামতের দিন। সেদিনে থাকবে না কারোর ক্ষমতা, কাজ করবে না কারোর বল, পাটির বল, লাঠির বল, সম্পত্তির বল, রাজনীতির বল, দেশের বল, দশের বল, ক্ষমতার বল। ফারিস্তা বলবে লাইন দিয়ে চল, আর আল্লাহ সেদিনে বলবে কি করেছিস এবারে বল। সেই দিনটা কোন দিন? এত আসতে কেন? সন্দেহ আছে নাকি কিছু? জোরে বলতে পারেন না? সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন, যেদিনে বিচারের মালিক কে হবে? আল্লাহ। সেদিনে তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হবে, আমার কাছে ফিরে আসতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। সেই দিনে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সেদিনে কিন্তু কেউ রেহাই পাবে না। যেখানেই মরো না কেন, যেখানেই মরো না কেন, পানিতে ডুবে, আগুনে পুড়ে, ফ্লাইটে উড়ে, ভূমিকম্পে মাটির নিচে চলে, বজ্রপাতে জড়া হবে এক জায়গাতে, সেটা কোন দিন? জোরে বলো, কোন দিন? কিয়ামতের দিন। বিচারের মালিক হবেন কে? জোরে বলো। আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকেদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, যাদের উপর গজব পড়ে নিয়ে পথহারা, পথভ্রষ্ট হয়নি। সেই দিনটা হলো কঠিন দিন, যেদিনে কেউ কারোর কোনো উপকারে আসবে না, কারোর কোনো ক্ষমতা চলবে না। যেখানে মরুক না কেন, বান্দাকে এক জায়গায় জমা করে দেওয়া হবে। সেদিনে বিচারের মালিক আল্লাহ হবে। সেদিনে প্রশ্ন থাকবে আল্লাহর, কি করেছো এবারে জবাব দাও। বান্দা যখন উত্তর দিতে পারবে না, বান্দা যখন বলবে গুনাহ আমি করি না, বান্দার জবানটাকে আল্লাহ সিল করে দেবে। বান্দার মুখটা বন্ধ হয়ে যাবে। বান্দার মুখটা যখন বন্ধ হয়ে যাবে, বান্দার হাত সেই সময় কথা বলা শুরু করবে। বান্দার হাতকে আল্লাহ খুলে দেবে, হাতের জবানকে খুলে দেবেন, কানের জবানকে খুলে দেবেন, চোখের জবানকে খুলে দেবেন, পায়ের জবানকে খুলে দেবেন। গোটে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিনে সাক্ষ্য দিতে থাকবে। সেই দিনটা কোন দিন? সেই দিনটা হলো কিয়ামতের দিন। এ দুনিয়া কিসের? এই দুনিয়াকে নিয়ে এত মারামারি, এত খুনোখুনি। এই দুনিয়ায় আমার 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 আমার, ওকে মারতে পারলে আমার, ওর কাছ থেকে কেড়ে নিতে পারলে আমার। দুনিয়ার খেলা, দুনিয়ার খেলায় আর মেতে থেকো না, কারণ আখিরাতের দিকে একটু চিন্তা করে যদি আল্লাহর ভয়টা যদি ভেতরে ঢোকাতে পারো, তাহলেই কিন্তু তুমি সোজা পথ খুঁজে পাবে। এই জন্য বান্দার ভেতরে এখন সব আছে, খালি আল্লাহর ভয়টাই পালিয়ে গেছে। কঠিন অবস্থা, কঠিন অবস্থা। দেখেন দেখেন না, বান্দার ভেতর থেকে খালি আল্লাহর ভয়টাই পালিয়ে গেছে, সব ঢুকেছে। দেখেন
সব ঢুকেছে। হাইরে কি আপনাদেরকে দোষ দেবো, কি আপনাদেরকে বলবো? ঠেলাওয়ালা, মুলোওয়ালা, রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, সবজি বিক্রেতা, তাদেরকে কি দোষ দেবো, কে দোষারোপ করবো? বলার জায়গা নাই। বক্তাই বক্তাই মারপিট করছে, কথা ঠিক কিনা বলুন? আপনারা যারা মুরব্বী বয়স্ক লোক, আপনারা হয়তো বুঝতে পারেননি, যুবকগুলোকে জিজ্ঞাসা করেন, বক্তাই বক্তাই মারপিট করছে, কারণ একজনের উত্থান আর একজন মেনে নিতে পারেন না। এ চাইছে ওকে নামাতে পারলে আমি উঠবো, ও চাইছে ওকে নামাতে পারলে আমি উঠবো। একটা কোরআন হাদিস পড়া লোক, স্টেজে ওঠা লোক, যদি সে যদি তার মনের ভিতরে যদি এই জায়গায় এসে পৌঁছে যায়, তাহলে আসুন ভাবুন তো সাধারণ মানুষ কোন জায়গায় যাবে? যাদেরকে অনুসরণ করে মানুষ, তাদের ভিতরে যদি এইরকম মানসিকতা তৈরি হয়ে যায়, ওকে নামাতে পারলে আমার আর ওকে শেষ করতে পারলে আমার, তাহলে সাধারণ মানুষের অবস্থাটা কোথায় যাবে একবার ভাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন। আলোচনা খুব বেশি করব না, খুব কষ্ট আপনাদেরকে দেবো না। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, ভুল বুঝবেন না, রাগ করবেন না। ভাইরা আমার, ভাইরা আমার, আমার দিলদার ইমানদার নেক আল্লাহ ভাইরা।